আলেমদের কাছ থেকে দেশ জাতি নিয়ে কথা শুনলেই যাদের অ্যালার্জি হয় তাদের অন্য কোনো হুজুরের ওয়াজ শোনার দরকার নাই, খালি আমার ওয়াজ শুনবেন। আগে এই অ্যালার্জির উপশম করেন, তারপরে অন্য হুজুরদের ওয়াজ শুনে হেদায়েত হবেন। আমার কথা হলো অ্যালার্জির চিকিৎসা করেন। ভবিষ্যতে যেন আলেম সমাজের কাছ থেকে স্বাধীনতার ইতিহাস শুনলে আপনার চুলকায়। ভবিষ্যতে যেন দেশের স্বার্থ নিয়ে আমরা কথা বললে তার শরীরে যেন চুলকানির উপদ্রব না দেখা দেয়। রোগ আছে যেরকম চিকিৎসাও আছে। আরে করোনা রোগের ভ্যাকসিন বের হয়ে গেছে, আর অ্যালার্জির বুঝি ভ্যাকসিন নাই? আছে না নাই? আছে। চুলকানির অ্যালার্জির ভ্যাকসিনটা কি? ভ্যাকসিন হলো আলেমরা বেশি বেশি এই কথা বলবেন, আর যাদের চুলকানি হয় তারা বেশি বেশি এই কথা শুনবেন। যাদের এই ধরনের চুলকানি হয় তারা প্রতিদিন আমার ওয়াজ শুনবেন। এক মাস শোনার পরে দেখবেন আপনার অ্যালার্জি ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ 100 ভাগ না কমলে 90 ভাগ কমবে। যাদের শরীরে এই সমস্ত অ্যালার্জি নাই তারা সব হুজুরদের ওয়াজ শুনবেন। অলিপুরি হুজুরের ওয়াজ শুনবেন, তারপরে খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের ওয়াজ শুনবেন, মুশতাকুন নবী সাহেব হুজুরের ওয়াজ শুনবেন, আমাদের আলেম ওলামাদের সবার ওয়াজ শুনবেন। আর আলেমদের কাছ থেকে দেশ জাতি নিয়ে কথা শুনলেই যাদের অ্যালার্জি হয় তাদের অন্য কোনো হুজুরের ওয়াজ শোনার দরকার নাই, খালি আমার ওয়াজ শুনবেন। আগে এই অ্যালার্জির উপশম করেন, তারপরে অন্য হুজুরদের ওয়াজ শুনে হেদায়েত হবেন। এটা আমি হাসি তামাশার কথা বলতেছি না, এটা আমি হাসি তামাশার কথা বলতেছি না, এটা আমি বাস্তবতার কথা বলতেছি। আজকে এটা আমার এই দেশ এবং জাতির মধ্যে সবচেয়ে বড় জাহিলিয়াত, এটা জাতির সবচেয়ে বড় ফিতনা। এই ফিতনা এবং এই জাহিলিয়াত যদি নির্মূল না করা যায়, এই জাতির গোমরাহি আর পথ ভ্রষ্টতা রুখে দেওয়ার সাধ্য কারো হবে না। মুহতারাম হাজিরিন, আজ ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসের 2 তারিখ। উলামায়ে কেরাম ফেব্রুয়ারি মাস জুড়ে 1952 ভাষার ইতিহাস, বাংলা ভাষার ইতিহাস, 52 আত্মত্যাগ এবং কোরবানির ইতিহাস, 52 শিক্ষা এবং আমার সমাজে 52 আজকের চেতনা কি হওয়া উচিত সেই বিষয়ে আপনারা কথা বলেন। আমরা কথা বলি না, আমাদের কাছ থেকে এই বিষয়ে কেউ কথা শুনে না, না শুনতে শুনতে এই অ্যালার্জির উপদ্রব তৈরি হয়েছে জাতির মধ্যে। 1952 ভাষা আন্দোলনটা কি ছিল জানেন? ভাষা আন্দোলনটা ছিল একটা জিনিস, সেটা ছিল তখন পাকিস্তান। পাকিস্তানের 2টা অংশ ছিল, একটা পূর্ব পাকিস্তান আর একটা পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তান সর্বদিক থেকে পিছিয়ে ছিল, অর্থনীতির দিক থেকে, শিক্ষার দিক থেকে, অবকাঠামোগত রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের দিক থেকে, সর্বদিক থেকে এই জনপদ এটা পিছিয়ে ছিল। এই অঞ্চল ছোট অঞ্চল ছিল, ক্ষুদ্র ছিল ভৌগোলিক দিক থেকে, সব দিক থেকে তারা বেশি ছিল, তারা বড় ছিল, অনেক বড় এলাকা। তারা শিক্ষার দিক থেকে, তারা অর্থনৈতিক দিক থেকে আমাদের চেয়ে অগ্রসর ছিল। তবে জনসংখ্যার দিক থেকে আমরা ছিলাম বেশি, ওরা ছিল কম। ওরা ছিল 5 কোটি, আমরা ছিলাম 7 কোটি। আমাদের এই 7 কোটি মানুষকে, যদিও আমরা অধিকাংশই এক কালেমা পড়নেওয়ালা মুসলমান ছিলাম, ওরাও 5 কোটি মুসলমান, আমরা 7 কোটির মধ্যে অধিকাংশ মুসলমান। ওরা যেই নবীর উম্মত ছিল, আমরা সেই নবীর উম্মত। ওরা যেই কোরআন পড়তো, আমরা সেই কোরআন পড়তাম। ওরা যে এক আল্লাহর ইবাদত করত, আমরা সেই এক আল্লাহর ইবাদত করতাম। ইসলামের দৃষ্টিতে আমাদের মধ্যে ছিল ভ্রাতৃত্বের বন্ধন। কিন্তু পশ্চিম পাকিস্তানিরা বলল কি, যে বাঙালিরা নিচু জাত, ওরা আমাদের দাস হতে পারে, ভাই হতে পারে না। ওরা চাইলো আমাদের প্রভু হতে, আমাদেরকে চাইলো ওদের অধীনস্থ দাস বানাতে। আমরা বললাম যে না, এটা ইসলামের শিক্ষা নয়। আমরা দরিদ্র হতে পারি, আমরা শিক্ষার দিক থেকে পিছিয়ে থাকতে পারি, আমরা উন্নয়নের দিক থেকে পিছিয়ে থাকতে পারি, কিন্তু ইমানদারির দিক থেকে আমরা তোমাদের চেয়ে পিছিয়ে নয়।
পয়গম্বরের সেই হাদিসকে বিশ্বাস করেছিলাম, লা ফাজলা লি আরাবিন আলা আজম, আরব আরবে কোনো ভেদাভেদ নাই, লা ফাজলা লি আসওয়াদা লি আহমার আলা আসওয়াদা, সাদা চামড়া কালো চামড়ার উপর কোনো বিশেষ বৈশিষ্ট্য রাখে না। তুমি যেই অঞ্চলের হও, তোমার গায়ের রং যাই হোক, তোমার মুখের ভাষা যাই হোক, তোমার অর্থনৈতিক অবস্থা যাই হোক না কেন, আল্লাহ পাকের সৃষ্টি হিসেবে এক আদমের সন্তান, এক মা হাওয়ার সন্তান হিসেবে তোমরা সবাই ভাই ভাই। এই ভ্রাতৃত্বের মর্যাদা ওরা আমাদেরকে দিতে চায় নাই। ওরা আমাদের হাত ধরতে ওদের হাতের মধ্যে ঘৃণা লেগেছিল। ওরা আমাদেরকে বাঙালি বলে গালি দিয়েছিল। ওরা আমাদেরকে আল্লাহ প্রদত্ত আমাদের মর্যাদার পরিচয়, আল্লাহ প্রদত্ত আমাদের বংশীয় পরিচয়, আল্লাহ প্রদত্ত আমাদের ভৌগোলিক পরিচয়, আল্লাহ প্রদত্ত আমাদের এই গৌরব আর অহংকারের পরিচয় নিয়ে ওরা আমাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করতে চেয়েছিল। এটা ছিল ইসলামের মূল চেতনা পরিপন্থী। এটাই ছিল ইসলামের শাশ্বত সাম্য বিরোধী। এটা ছিল আমার পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের ইনসাফ এবং ন্যায়ের শিক্ষার পরিপন্থী। এটা ছিল আল্লাহর কোরআনের অমোঘ বিধান। সূরাতুল হাজারের আয়াত, সূরা হুজুরাতের আয়াত, সেই আয়াতের চেতনার পরিপন্থী। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আমার আল্লাহর কোরআন বলেছে, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, সাদা হও কালো হও, গায়ের চামড়ার রং তোমার লাল হোক, অথবা তুমি একেবারে কালো কুচকুচে হাবশী হও, মক্কার অভিজাত লোকেরা তারা কোনোদিন তোমাদের এই গরিবদের সাথে এক দস্তরখানে বসতে পারবে না। তারা কোনোদিন তাদের সাথে একসাথে ভাই ভাই হিসেবে এক জায়গায় বসতে পারবে না। আমার আল্লাহ বললেন, যারা আমার বান্দার মধ্যে নিজেদের বানানো বিভেদের দেয়াল তৈরি করে মানুষে মানুষে উঁচু জাত আর নিচু জাতে ভেদাভেদ করতে চায়, আমি ইসলাম প্রেরণ করেছি দুনিয়াতে মানব রচিত বিভেদের দেয়ালগুলো ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য। মুহতারাম হাজিরিন, ওরা 52-তে আমাদের বাংলা ভাষাটাকে স্বীকার করতে চায় নাই। কেন? ওরা মনে করেছিল আমরা ওদের চেয়ে নিচু জাত, ওরা আমাদের চেয়ে উঁচু জাত। শুধুমাত্র এই কারণে বাংলা ভাষাকে সমান মর্যাদা দিতে ওদের আত্মমর্যাদায় লেগেছিল, ওদের অহংবোধে, ওদের অহংকার বোধে এটা আক্রমণ করেছিল। এজন্য 7 কোটি মানুষের বাংলা ভাষাকে ওরা অপমান করে 7 কোটি বাঙালি মুসলমান মানুষকে ওরা লাঞ্ছিত করবার চেষ্টা করেছিল। আর ওই লাঞ্ছনার বিরুদ্ধে দেশের মানুষ ক্ষিপ্ত হয়ে উঠেছিল। এই দেশ এবং জাতির ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই 52 ভাষা আন্দোলন করেছিল। তবে 52 ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল ইসলামপন্থীরা। এটাও ইতিহাসের বাস্তবতা। 52 ভাষা আন্দোলনের মূল নেতা কারা ছিল, মূল নেতৃত্বের অধিকারী কারা ছিল, পড়ো ইতিহাস। 52 ভাষা আন্দোলনের সবচেয়ে প্রথম যেই সংগঠন একক সংগঠন হিসেবে রাজপথে নেমেছিল, নেতৃত্ব দিয়েছিল, সেই সংগঠনের নাম তামাদ্দুন মজলিস। সেই সংগঠনের নাম তামাদ্দুন মজলিস। তামাদ্দুন মজলিস কোন নাস্তিকদের সংগঠন ছিল না। তামাদ্দুন মজলিস ধর্মদ্রোহীদের সংগঠন ছিল না। তামাদ্দুন মজলিস ইসলাম প্রেমীদের সংগঠন ছিল। তারা যখন দেখলো বাঙালিদের বাংলা ভাষাকে আর বাঙালি জাতিকে ওরা হেয় প্রতিপন্ন করতে চায়, ইসলামী চেতনায় উজ্জীবিত হয়ে ইসলামী নেতৃবৃন্দ সর্বপ্রথম বাংলা ভাষার অধিকার নিয়ে তারা মাঠে নেমেছিলেন। এরপরে সবাই সংযুক্ত হয়েছিলেন 21শে ফেব্রুয়ারি। ওরা বুলেটের আঘাতে দানবীয় অত্যাচারের মাধ্যমে ওরা বুটের পাড়া দিয়ে বুটের পায়ের নিচে আমাদের অধিকার, আমাদের মর্যাদা, আল্লাহ প্রদত্ত আমাদের গৌরব বোধকে ওরা ওদের বুটের পায়ের নিচে পিষ্ট করার চেষ্টা করেছিল। ওরা আমাদেরকে বন্দুক দেখিয়েছিল, মনে করেছিল আমরা ভয় পেয়ে যাব। বাংলার দামাল ছেলেরা ভয় পায়নি।
চার মুসলমানের চারজন ইমানদার সন্তান আব্দুল সালাম, আবুল বরকত, রফিকুল ইসলাম, আব্দুল জব্বার সিনা টান করে জালিমের বিরুদ্ধে তারা বুক টান করে মাঠে নেমেছিল। বুলেটের আঘাতে বুক ঝাঁঝরা হয়েছিল, শাহাদাত বরণ করেছিলেন, অন্যায়ের কাছে মাথা নত করেননি। এর নাম হলো ভাষা আন্দোলন। এই বছর এর নাম হলো ভাষা আন্দোলন, এর নাম হলো 52 চেতনা, এর নাম ভাষা আন্দোলন, এর নাম 52 চেতনা। মুহতারাম হাজিরিন, আজও এ কথা বলি আমরা। আজকে আলেম সমাজ যখন যুক্তির নিরিখে আমরা কথা বলি, ইতিহাসের রেফারেন্স দিয়ে যখন আমরা কথা বলি, আমরা যখন দেশের স্বাধীনতার কথা বলি, আমরা যখন দেখি আমার দেশের স্বাধীনতা বিপন্ন হওয়ার মুখে, আমরা যখন দেখি আমার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, আমরা তখন দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে, জাতির প্রেমে উদ্বুদ্ধ হয়ে আমাদেরকে কথা বলতেই হয়। আজকে কিছু মানুষ তারা আমাদের কণ্ঠরোধ করার জন্য সেই 52 স্বৈরাচারী পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী, আপত্তিটা কোথায়? আপত্তি এক জায়গাটাতেই, আপত্তি ওই এক জায়গাতেই যে আমরা দেশপ্রেমের কথা বলি, আমরা মনে করি এদেশের স্বাধীনতা এবং ইসলাম একটার সঙ্গে আর একটা অঙ্গাঙ্গি ভাবে জড়িত। আমরা মনে করি এদেশে ইসলাম আক্রান্ত হলে দেশের স্বাধীনতা বিপন্ন হবে। এটা আমাদের অযৌক্তিক কথা নয়, পারলে যুক্তি দিয়ে খণ্ডাও, কণ্ঠরোধ করবার চেষ্টা করো। কেন? আমাদের যেরকম মাইক আছে, মঞ্চ আছে, তোমাদের মাইকের মঞ্চ তো কম না। বলো কথা, তোমার কথা তুমি বলো, আমার কথা আমাকে বলতে দাও। জনগণের সামনে ওপেন বিচার করবার অধিকার থাকবে। তোমার কথা যুক্তিপূর্ণ হলে তোমার কথা গ্রহণ করবে, আমার কথা ইতিহাস নির্ভর যৌক্তিক হলে আমার কথা জনগণ গ্রহণ করবে। আমার কণ্ঠরোধ করবার চেষ্টা করলে এটাকেই বলা হয় ফ্যাসিবাদ। আর এটাই হলো 52 চেতনা। আমাদের কণ্ঠ যদি কেউ রোধ করবার চেষ্টা করে, দেশের পক্ষে কথা বলবো, স্বাধীনতার পক্ষে কথা বলবো, ইসলামের পক্ষে কথা বলবো। কণ্ঠরোধ করবার চেষ্টা করলে শাহাদাতের রক্ত দেওয়ার জন্য মাঠে নামবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝবার তৌফিক দান করেন। বসেন। কি বোঝা গেল? 19 এই যে ফেব্রুয়ারি মাস জুড়ে আলেম সমাজ যা বলেন বলেন, ভাষা আন্দোলনের এই চেতনার কথা কিছুটা বলবেন, যাতে দেশের মধ্যে কোনো শ্রেণী বিভেদ তৈরি না হয়। দেশের এক শ্রেণীর মানুষ তারা উপরতলায় বসবাস করে আমাদের দিকে হেয় নজরে তাকাবে, সেই চোখ উপড়ে ফেলতে হবে। কোনো উঁচু নিচু নাই। 10 তলার উপরে থাকতে পারো, মাটির উপরে থাকতে পারি, মানুষ হিসেবে এক সমান। সম্পদের মালিক থাকতে পারো, আমি সম্পদহীন হতে পারি, এক আল্লাহর বান্দা হিসেবে এক সমান। বন্ধু হিসেবে বন্ধুত্ব করবা, তোমাকে আমি বুক পেতে নিব। ভাই হিসেবে ভ্রাতৃত্বের হাত বাড়িয়ে দিবা, ভ্রাতৃত্বের হাত আমিও বাড়িয়ে দিব। প্রভুত্ব করতে চাইবা, তোমার প্রভুত্বের গদিতে আগুন ধরাবো। এটার নামই তো স্বাধীনতার চেতনা। মুহতারাম হাজিরিন, আমি উলামায়ে কেরামকে, আমার কওমি মাদ্রাসার সন্তানদেরকে বিশেষ করে বলবো, খুব হুঁশিয়ার। আজকে বাংলাদেশ আমাদের এই প্রাণপ্রিয় মাতৃভূমি, আমাদের এই জন্মভূমি, এটাকে নিয়ে আন্তর্জাতিকভাবে অনেক ষড়যন্ত্র চলছে। দেশটাকে বিপন্ন করার জন্য, দেশের স্বাধীনতাকে খর্ব করার জন্য অনেক ষড়যন্ত্র। দোস্ত, যদি দেশটা না থাকে, এদেশে মাদ্রাসা থাকবে না। দেশ যদি সংরক্ষিত না থাকে, তাহলে ইসলাম নিয়ে বুক উঁচিয়ে চলবার কোনো সুযোগ আমাদের থাকবে না। তোমার জায়নামাজ যদি না থাকে, সেজদা দিবা কোথায়? এজন্য শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি বড় দামি একটা কথা বলতেন, আমার এদেশের প্রতি ইঞ্চি মাটি আমার জায়নামাজের মাটি। কাজেই প্রতি ইঞ্চি মাটিকে ভালোবাসতে হবে। এটা আমার সেজদাগাহ, জুইলাত লিয়াল আরদু মাসজিদান, এটা আমার সেজদার জায়গা। এই মাটিতে আমি আমার রবের দরবারে আমার মাথা ঠুকিয়ে দেই। আমার এই সেজদার মাটিকে ভালোবাসতে হবে,
এই সিজদার জায়গাকে মহব্বত করতে হবে, আর এই সিজদার জায়গাকে পবিত্র রাখবার জন্য যে কোনো আগ্রাসী শক্তির বিরুদ্ধে সবসময় তৎপর থাকতে হবে। এটার নামই দেওবন্দি মাদ্রাসা, এটার নামই কওমি মাদ্রাসা। এজন্য আমি বলি, হে ইসলামী জনতা, তোমরা যদি জেগে থাকো, বিশেষ করে মাদ্রাসা অঙ্গনে এসে বলতেছি, হে মাদ্রাসার ছেলেরা, তোরা যদি জেগে থাকিস, বেঁচে থাকবে বাংলাদেশ। তোমরা যদি জাগ্রত থাকো, সংরক্ষিত থাকবে স্বাধীনতার বাংলাদেশ। আর তোমরা যদি বিপদগামী হও, খবরদার, মাদ্রাসায় এসেছো শুধুমাত্র নিজের আরাম আয়েশের ব্যবস্থা করবার জন্য নয়, ভোগ বিলাসিতা করবার জন্য নয়, শিক্ষা দীক্ষা অর্জন করে ভালো বড় বড় বেতনের চাকরি নিয়ে আরাম আয়েশ করব, ভোগ বিলাসিতা করব, এজন্য ইসলামী শিক্ষা ব্যবস্থা নয়। ইসলামী শিক্ষা কেন? শিক্ষাকে অর্জন করবা, শিক্ষাকে বক্ষে ধারণ করবা, ত্যাগ আর কোরবানির প্রেরণা নিয়ে দেশ এবং জাতির সেবায় নিয়োজিত হবা। নিজে না খেয়ে মানুষের মুখে খাবার তুলে দিবা, মানুষের নিরাপত্তায় রাতের অন্ধকারে মানুষের পাশে গিয়ে দাঁড়াবে। মানুষ যখন বিপন্ন হয়, মানবতা যখন বিপন্ন হয়, মানুষের মুখে হাসি ফোটাবার সময় ধর্ম পরিচয় জিজ্ঞাসা করবা না হিন্দু না মুসলমান। শীতের সময় কম্বল দিবা, জিজ্ঞাসা করবা না তুমি মুসলমান না তুমি হিন্দু। প্রতিটা বিপন্ন মানুষকে সাহায্য করবা, প্রত্যেকটা অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবা। এটা ইসলামের শিক্ষা, এটাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেসিক ক্যারেক্টার। এই কারণে আল্লাহ পাক তার নবীকে নবুয়ত দিয়েছিলেন, এই কারণেই তিনি আখেরি নবী, এই কারণেই তিনি সর্বশ্রেষ্ঠ নবী। আমাদেরকে সেই বৈশিষ্ট্যগুলো অর্জন করতে হবে। প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ? দেশটা আমাদের, দেশটা আমরা এদেশের নাগরিক, এদেশের প্রতি ইঞ্চি মাটি এটা আমাদের পূর্বপুরুষদের রক্ত দিয়ে কেনা। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চেয়ে খাঁটি নগদ, ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চেয়ে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা। সেটাই বুঝবা, রক্ত দিয়েছে আমাদের পূর্বপুরুষরা সবচেয়ে বেশি। আমি ওপেন চ্যালেঞ্জ করব, বাংলাদেশের এই অঞ্চলের স্বাধীনতার 200 বছরের ইতিহাসের মধ্যে সম্প্রদায় হিসেবে যদি আলাদা আলাদা ক্যাটাগরি করা হয়, যতগুলো সম্প্রদায় আছে সম্প্রদায় হিসেবে ক্যাটাগরি করো। ডাক্তার সম্প্রদায় আলাদা করো, ইঞ্জিনিয়ার সম্প্রদায় আলাদা করো, আইনজীবী সম্প্রদায় আলাদা করো, ইভেন তুমি সেনাবাহিনীর সৈনিক আলাদা করো, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আলাদা করো, আলেম সমাজকে একটা ক্যাটাগরি হিসেবে তুমি আলাদা গণনা করো। এরপরে 200 বছরের শহীদদের তালিকা নাও। আমি বলবো, চ্যালেঞ্জ করে বলবো, সবচেয়ে বেশি শাহাদাতের রক্ত যারা দিয়েছে সেই সমাজের নাম আলেম সমাজ। কাজেই এই দেশ অন্য কেউ আমাদেরকে দান করে নাই। এই সন্তানেরা আমার, এ দেশ অন্য কেউ আমাদেরকে দান করে নাই। এ দেশটা আমার বাপ দাদার রক্ত দিয়ে কিনে আমাদের কাছে রেখে গেছে। কাজেই দেশের কোনো ক্ষতি হয়, দেশের স্বাধীনতা বিপন্ন হয়, কোন প্রভু শক্তি বিদেশ থেকে আমাদের দিকে চোখ তুলে তাকাতে চায়, সেই চোখ উপড়ে ফেলবার জন্য বুকের মধ্যে ঈমানি হিম্মত রাখতে হবে। রাজি আছো তো? এই যে মাদ্রাসায় যারা সাহায্য করেন, সহযোগিতা করেন, অনেকে আছেন ভালো নিয়তে করেন, আবার অনেকে মনে করেন যে এতিম পালতেছি। হ্যাঁ, এতিমকে সাহায্য করবেন। অনেকে মনে করে যে এখানে মাদ্রাসায় শুধু মিলাদ পড়ানোর হুজুর মুন্সি তৈরি হবে। অনেকে মনে করে যে মাদ্রাসায় দিতেছি, মাদ্রাসা থেকে কিছু হুজুর তৈরি হোক, তাহলে জানাজা পড়ানো যাবে। হ্যাঁ, অবশ্যই জানাজা পড়ানোর দায়িত্ব আলেমদের। অবশ্যই কোন মানুষ মৃত্যুবরণ করলে তার ইসালে সওয়াবের দায়িত্ব প্রধানত আলেমদের উপরেই পড়ে। কোন মানুষের আখিরাতের কোন সমস্যা হলে আলেমদের দ্বারস্থ হবে, সব ঠিক আছে। তবে ওলামায়ে কেরাম এবং ছাত্রদের প্রতি এই করুণার দৃষ্টি এটাকে পরিবর্তন করেন। করুণা নয়, সম্মান এবং মর্যাদা দিতে শিখেন। মাদ্রাসার সন্তানকে সেই নজরে দেখেন, নিজের ঔরসজাত সন্তানকে যে নজরে দেখেন। মাদ্রাসার সন্তানকে কখনো করুণার দৃষ্টিতে দেখবেন না। এ সন্তান আগামী দিনে আপনার এই দেশের গর্বিত, এদেশের সৈনিক। এদেশের যে কোনো ক্রান্তিকালে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই সম্প্রদায় আবার মাথায় কাফনের কাপড় বেঁধে দেশের জন্য, জাতির জন্য তারাই মাঠে নামবে সর্বপ্রথম।
কোন শ্রেণীকে নাউজুবিল্লাহ খাটো করতে চাইনি। ডাক্তার দরকার আছে না নাই? ইঞ্জিনিয়ার দরকার আছে না নাই? সমাজের প্রত্যেকটা সেক্টরের শিক্ষিত মানুষ দরকার আছে সমাজটা সুন্দরভাবে পরিচালিত হওয়ার জন্য। প্রত্যেকটা সেক্টরের শিক্ষিতদের প্রতি আমাদের যেরকম সমীহবোধ, সম্মানবোধ রয়েছে, যারা মাদ্রাসায় পড়াশোনা করে তালিবুল ইলম, তাদেরকেও তার চেয়ে বেশি না পারলেও অন্তত সমান সম্মানের দৃষ্টিতে তাকাবেন। এই সম্মান যদি আপনি দিতে জানেন, এই আলেম সমাজকে আল্লাহ আপনাকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করবেন। আপনার দেশ হেফাজতে থাকবে। আপনারাই, আমরা জনগণেরকে নিয়ে মাদ্রাসাগুলো চালাই, কথা বলেন। কাজেই আপনারা মাদ্রাসাকে রক্ষা করেন, মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, মাদ্রাসায় সহযোগিতা করেন। সহযোগিতার আগে আমি শুধু কি নিয়তে করবেন সেই কথাটা বলে দিলাম। করুণার দৃষ্টিতে নয়। কোন দৃষ্টিতে নয়? করুণার দৃষ্টিতে নয়, বরং ভালোবাসার দৃষ্টিতে দেখবেন। করুণার দৃষ্টিতে নয়, সম্মান এবং মর্যাদার দৃষ্টিতে দেখবেন। তাহলে ইনশাআল্লাহ এই মাদ্রাসার সন্তানগুলো আপনার দুনিয়া এবং আখিরাতে আপনার জন্য একটা অ্যাসেট হবে, সম্পদ হবে। আল্লাহ পাক কবুল করেন। কমলপুর মাদ্রাসা এই বৃহত্তর এই অঞ্চলের ঐতিহ্যবাহী একটি মাদ্রাসা। এই মাদ্রাসা থেকে হাজার হাজার দেশপ্রেমিক সৈনিক সন্তান তৈরি হয়। আলহামদুলিল্লাহ বলেন। ইতিহাস পড়ে দেখেন, প্রতিটি ক্রান্তিকালে মাদ্রাসাগুলোর সন্তানদের ভূমিকা এবং অবদান কি ছিল। আলহামদুলিল্লাহ, তাদের অবদান এবং তাদের যে ভূমিকা, এটা দেশের জন্য, জাতির জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে ইতিহাসের পাতা থেকে উঠে আসবে। এই মাদ্রাসাগুলোর জন্য ইনশাআল্লাহ আমরা আমাদের এই ভূমিকা অব্যাহত রাখবো তো? রাখবেন তো ইনশাআল্লাহ? বয়ান শেষ করবার আগে আপনাদের প্রতি একটা ছোট্ট অনুরোধ। বিশাল মাদ্রাসা এবং এর আয়োজন এবং এর প্রয়োজন অনেক বেশি, কি বলেন? এই মাদ্রাসার জন্য আপনারা তো দোয়া করবেন ইনশাআল্লাহ। মাদ্রাসার যে কোনো সুখ দুঃখে পাশে থাকবেন। যে কোনো ক্রান্তিকালে, ক্রাইসিস মুহূর্তে মাদ্রাসা যখন আপনাদেরকে আহ্বান জানায়, নিজের বাড়ি হিসেবে মাদ্রাসা আঙ্গিনায় এসে দাঁড়াবেন তো ইনশাআল্লাহ? যদি আপনাদের সামর্থ্যের আলোকে আপনার কাছ থেকে অর্থের সহযোগিতা চায়, দিবেন তো? দেখেন, মাদ্রাসাগুলো চাইলে সরকারি এমপিও ভুক্ত হতে পারে, হতে পারে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী মাদ্রাসাগুলোকে ভালো সুযোগ দিয়েছেন, অনেক মূল্যায়ন করেছেন, এমনকি এমপিও ভুক্তির তারা আমাদেরকে অফারও করেছিলেন। কিন্তু বাংলাদেশের ওলামায়ে কেরাম অতীতের ঐতিহ্য, ভবিষ্যতের সম্ভাবনার দিকে লক্ষ্য করে সসম্মানে তারা বলেছেন যে না, আমরা সরকারি এমপিও ভুক্তি নিয়ে মাদ্রাসাগুলো চালাতে চাই না। চালালে এই মাদ্রাসাগুলোর স্বকীয় বৈশিষ্ট্য আর অক্ষুণ্ণ থাকবে না। তো বলতেছিলাম যে ওনারা চেয়েছেন, ওলামায়ে কেরাম সেটা গ্রহণ করেননি। কেন? কারণ সরকারি এমপিও ভুক্তি হয়ে গেলে এই যে জনগণের সঙ্গে মাদ্রাসাগুলোর যে নিবিড় সম্পর্ক, সেই সম্পর্কটা আর থাকবে না। ইসলামের একটা মূল নীতি হলো